তো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে আমরা রায়মার্টিন প্রশ্নবিচার 2024 ক্লাস 6 গণিতের 10 নম্বর সেটটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 11 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা 11 নম্বর সেটটা কী আছে দেখে ফেলি। তো 11 নম্বর সেটটা কী দিয়েছে না, স্কুলটার নাম মেদিনীপুর কলেজ গেট স্কুল। ঠিক আছে, এটা মেদিনীপুরে একটা স্কুল, অর্থাৎ তোমরা যদি হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরো, সেখানে খড়গপুর হয়ে মেদিনীপুর যাবে, সেখানে এটা পাবে। তো প্রথম বলছে রোমান সংখ্যার পদ্ধতির একটি সুবিধা লেখো। দেখো না, এই 11 নম্বর স্কুলটা না, রোমান সংখ্যা পদ্ধতির একটি অসুবিধা হলো, এই কি বলেছে, অসুবিধা সুবিধা অসুবিধা। এই পদ্ধতির সাহায্যে কোনো ভগ্নাংশকে প্রকাশ করা যায় না। খুব সঠিক। আমরা জানি রোমান সংখ্যার 1, 2 থেকে 100 কিরকম হয় জানি, কিন্তু ভগ্নাংশকে প্রকাশ করা যায় না রোমান সংখ্যা। ঠিক আছে, পরেরটা, এত সংখ্যাটিকে সবচেয়ে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করি। আচ্ছা, 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা দশমিক দিয়েছে। দেখো দশমিক পূর্ণ সংখ্যায় প্রকাশ করে পাই কী হবে, 237, অর্থাৎ 30 থেকে 40-এর মধ্যে 37 35-এর থেকে বেশি, তাহলে 240 হবে। ওকে, 240 হবে। তিনেরটা দেখো পরের পেজে দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত নম্বর পেজ, 122 পেজ, তাই না? 122 তিনে দেখ, এটা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ ছাড়া যে কোনো একটি কোণের পরিমাপ ত্রিভুজের কোণ তিনটি সমষ্টির কত অংশ। দেখো এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ বাকি দুটি কোণের সমান, প্রত্যেকটি কোণ হচ্ছে দেখো 90 পাই তুই 45 করে, তাই না? 45 ডিগ্রি করে। তাহলে এটা কি, কোণ তিনটি সমষ্টির কত অংশ, মানে ত্রিভুজের কোণ তিনটি সমষ্টির কত অংশ, তাই তো? সমষ্টির কত অংশ বলতে এখানে টোটাল কোণ কত, 180, এর 45, তাহলে কত অংশ কাটাকাটি করলে না, 45 4 180, তাহলে 1/4 অংশ। উত্তরটা কত হবে, 1/4 অংশ। ভালো করে বুঝতে পেরেছো তো, তাই তো? 1/4 অংশ। পরেরটা কি বলেছে দেখো, যে এই চলরাশির ধ্রুবক পদ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটাকে আমি ক্যালকুলেশন করি, 5 3 15x মাইনাস 5 2 10 প্লাস 6 15, 10 থেকে 6 বদলে 4 মাইনাস 4, তাহলে চলরাশিটি কী হবে, x, আর ধ্রুবক পদ 4, 15 একটা ধ্রুবক পদ হবে। সংখ্যা মানে ইংরেজি সংখ্যা হলে চলরাশি হয়, তাই না? পরেরটা 5এরটা, একটি সজ্জার প্রথম স্থানে 5টি দেশলাই কাঠি, দ্বিতীয় স্থানে 8টি, তৃতীয় স্থানে 11টি দেশলাই কাঠি থাকলে n-তম স্থানে কতগুলি হবে। দেখো প্রথমে 5, তারপরে 8, তারপরে 11 দিয়েছে, তাহলে এরকম করে করে n-তম কক্ষে কত হবে। এখানে কেমনভাবে বাড়ছে দেখো, 5-এর পর 3 ঘর 8, তাই না? তারপরে দেখো আবার 3 ঘর 8 3 11, সেরকম করে বাড়ছে না? তাহলে আমরা এটাকে কীভাবে করতে পারি না, 3n + 2 পরপর বাড়বে n-তম, তাই না? এখানে দেখো 1 বছর, তাহলে 4 নম্বর কী হবে, দেখো 4 4 3 12 2 14টা হবে, এরকম করে হবে। 11 3 14, তাই না? আবার 14 3 কত, 17, এরকম করে পরপর বাড়বে 3 ঘর করে। পরেরটা, 1 বস্তা চালের এত অংশের দাম এত টাকা, এত অংশের দাম কত, তো এগিয়ে নিয়ম, এত অংশের দাম যদি 1800 টাকা, এক অংশের দাম ভাগ হবে এবং এত অংশ গুণ হবে, তো কাটাকাটি করলে কত হবে, 300 টাকা। তাহলে একটা ওই 0.15 অংশের দাম কত পাবো, 300 টাকা। পরেরটা 2-এরটা দেখো, রোমান সংখ্যা যোগফল নির্ণয় করো। অনেক বড় একটা জিনিস দিয়ে দিয়েছে। দেখো প্রথমে এইটা সমান, প্রথমে দেখো m মানে কত গো, 1000, সামনে c মানে 100 বিয়োগ x 10 10 9, এটা করেছি যোগফল কত, 929। আবার এটা দেখো d মানে 500, সামনে cc লাগিয়েছে মানে 500 100 100 100, তিনটে 100, এলে মানে 50, 10 তিনটে আছে পরপর এবং i 3টে মানে 3, তাহলে টোটাল যোগ হলে 800 কত, 83। যোগ করতে বলেছে, তাহলে দুটো যোগ করে কত হবে, 1820। তো এটাকে কী হবে, 1000 মানে কি m 1000, ডি মানে কি এই এইটা ডি, তাই তো, ডি, তাই তো, ডি হবে, তারপরে এম হবে, এক্স 3টে হবে দেখো, তারপরে 3টে আই। ঠিক আছে, নিম্নের যোগফলটা মানটা প্রকাশ করা হয়েছে আর কি। ঠিক আছে, এখানে ডি আর এম দিয়ে বুঝিয়েছে, তাই তো। এটা তোমরা এদিক দিয়েও করতে পারো, ডি মানে এম মানে কত, 1000, তাই তো, তাহলে এম মানে কত, 1000, আর ডি মানে কত, 500, তাহলে 500 এম ডি। ঠিক আছে, তো 1500, আর 1500 মানে কি 1500, তাই তো, 1500, আর কত 300 লাগবে। 300 মানে কি, 100কে কি বলা হয়, 100 সংখ্যাটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এখানে দেখো 10 10 দিয়েছে, 100 সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয় বলা তো, সি দিয়ে, তাহলে সি সি, তাহলে 1500 সি সি 3টে, 100 মানে 10 আই, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, নির্ণয় যোগফল এইভাবে হবে 1812। তোমরা ভালো করে দেখবে কিভাবে করলাম।
পরের প্রশ্ন কি বলেছে, বিনিময় নিয়ম লেখো, এই নিয়ম কি গুণের ক্ষেত্রে যাচাই করো। স্বাভাবিক সংখ্যা যোগ বা গুণের সংখ্যা দুটি স্থান বিনিময় করে ও গুণফল একই থাকে, এই নিয়মকে বিনিময় নিয়ম বলে। ঠিক আছে, তো এবার দেখো দ্বিতীয় অংশ, গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম যাচাই করার জন্য 2 ও 4 দুটি সংখ্যা নেওয়া হলো, এখন 2 গুণ করলাম একই, তাহলে এক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য। ঠিক আছে, এবার 4এরটা কি বলেছে দেখো, এক্স ওয়াই 0 দিয়ে গঠিত 3 অঙ্কের যতগুলি সংখ্যা গঠন করা যায় তা লিখি। তাহলে যতগুলি অঙ্ক গঠন করা, দেখো এক্স প্রথমে 100 দেবে, এটা হবে, এবার এই দিক দিয়ে উল্টে করলে হবে এতগুলো 4 রকম সংখ্যা যাচাই করা সরল, তাই তো 6 রকমভাবে করা যায় এটাকে। 3 ফ্যাক্টোরিয়াল যদি করি, তোমরা 12 ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে জানবে। 3 ফ্যাক্টর করলে কত, 3 গুণিত 2 গুণিত 1 সমান কত, 6 হবে না। পয়টা, একটি বিষমবাহু ত্রিভুজে কোণ ভেদে কি কি ত্রিভুজ বলা যেতে পারে। একটি বিষমবাহু ত্রিভুজকে কোণ ভেদে কি কি ত্রিভুজ বলা যেতে পারে। একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য এত এত হলে ত্রিভুজটি কোণ ভেদে ও বাহুভেদের নাম লেখো। তাহলে প্রথমে দেখো বিষমবাহু ত্রিভুজে কোণ ভেদে কোন কোন সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য এত এত দিয়েছে, বাহুভেদে ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে আবার দেখো এটা যদি আমি স্কোয়ার করি সেক্ষেত্রে বোঝা, তাহলে এটি কোণ ভেদে সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা হয়, তাহলে এই জন্য এটা একটা কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, পরের প্রশ্ন, পরে আর নেই, এখানে শেষ, তাই তো। তো আমরা 11 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম, পরের দিন 12 নম্বর স্কুল করব। সকলকে ধন্যবাদ। সবাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে তোমরা জানাও। তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা অবশ্যই লাইক করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে, তো যাতে পরবর্তীকালে সেকেন্ড যে সাবমিটিভ পরীক্ষা আছে সেগুলো যেন আমি দ্রুত দিতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।